শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি। তো তোমাদের সামনে সকালবেলা আগুন ধরানো দেখাচ্ছি, কারণ তোমাদেরকে তো এর আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের উনুনটা একদম ভিজে গেছে। তো সকালবেলা বাসি কাজ কাম সেরে আমি উনুনটা একটু ধরাতে দিয়েছিলাম। মানে এখানে সর্ষের কাঁটাগুলো ভেতরে দিয়ে তার উপর একটু কেরোসিন তেল দিয়ে যাতে শুকায় উনানটা, সেই জন্য একটু আমি জ্বালিয়ে দিয়েছিলাম। তো এটা ততক্ষণ জ্বলতে থাক, আমি বাকি কাজগুলো করে নিই। উনানটা ধরতে দিয়ে আমি এই পাশে চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করতে। গ্যাসের ওভেনটা না অনেক ধুলো পড়েছিল, আর ও কয়েকদিন ধরেই পরিষ্কার করতে যাচ্ছি, কিন্তু পরিষ্কার করা আর হয়ে উঠছে না। কারণ অনেক কাজই করতে হয় আমাকে, সব কাজ তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, সেজন্য তোমরা হয়তো বুঝতে পাও না। তো আমি ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর চকচকা ওভেন থাকলে না দেখতেও সুন্দর লাগে, সে রান্না করি বা না করি। তো এক হাতে ক্যামেরা ধরেছিলাম, আর এক হাতে পরিষ্কার করছিলাম। তো ক্যামেরা ধরা আর পরিষ্কার করা কাজটা কতটা কঠিন সেটা তো বুঝতেই পারছো। তারপরে আমি এই সবজি রাখার ঝুড়িটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ বৃষ্টির মধ্যে জলে ছাটা পড়ে একদম পুরো ধুলোবালি হয়ে গিয়েছিল। তো সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর যা যা সবজি ছিল সবগুলোই নামিয়ে রাখলাম, সবজি তো ছিলই না বলতে পারো। তো দেখো এখানে 2-3টের মতন পটল আর 2-3টের মতন ঢেঁড়স ছিল, তো সেগুলো না একদমই নষ্ট হয়ে গিয়েছিল। তো সেগুলো আমি ফেলে দিয়ে আসলাম, আর তারপরে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওখানে ছিল শুধু পেঁয়াজ, আর কোনো কিছুই ছিল না। তো এটা যখন পরিষ্কার করছিলাম তখনই আর কি এই নোংরাগুলো পড়লো, আর তার আগে কিন্তু রান্নাঘর আমি ঝাড় দিয়েছি। তো দেখো কত পরিষ্কার লাগছে ওভেনটা এখন। আর দেখো কোনো কিছুই কিন্তু সবজি নেই, শুধু পেঁয়াজ ছাড়া। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি, ডালের বড়া বানাবো সেই জন্য। আর এখানে কিছু পান্তা আছে কালকের। রান্নাবাড়ি করা হয়ে গেছে আজকে, আর রান্নাবাড়িটা শেয়ার করলাম না। তো চলো দেখো কি রান্না করেছি আজকে। এই যে আলু ভাজা করেছি এরকম, আর এই যে বড়ি, ডালের বড়ি। তো এইগুলোই করেছি, আর কিছু করিনি, ঝোল টোল করিনি। করতে চেয়েছিলাম, থেকে উঠে গেল, সেই জন্য আর কিছু করতে পারলাম না। তো অনু কান্নাকাটি করছে, এখন ওকে খাওয়াবো, তারপর ওকে শুয়ে রেখে তারপর আমরা খাবো। চলো আমি ঘুমাবে তো না, এখন কেবলই উঠলো, 9:30 বাজে, এখন উঠলো আজকে। তারপর তনুকে খাইয়ে দোলনার মধ্যে শুয়ে রেখেছি, আর তারপরে মা মেয়ের জন্য ভাত নিয়ে নিয়েছি এখানে। তো অনুকে খেতে দিলাম, তারপরে ওকে একটু ভাতগুলো মেখে দিচ্ছি, না হলে ও আবার খেতে পারবে না। আগে তো আমি খাইয়ে দিতাম, কিন্তু এখন না নিজেই খাওয়ার জন্যই জেদ করে। তো ওই জন্য আমিও ওকে নিজেই খেতে দিই। তো আমি এখানে আলু ভাজা দিয়ে ভালো করে মেখে দিচ্ছি ওকে, আর তারপর ও শুধু তুলে তুলে খাবে, তাহলে একটু ভালো লাগবে খেতে। আর দেখো এখানে ও কিন্তু রাগ করে আছে, কারণ ও আরও আলু ভাজা নিতে চাচ্ছিল, সেই জন্য। তারপর এখানে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই এখন ধোবো। তো গ্রামে না এইভাবেই কাপড় কাচা হয়। যেটা দিয়ে কাপড় কাচলাম, যে লাঠিটা দিয়ে, সেটা তো লাঠি না, সেটাকে গ্রামের ভাষায় খাটিয়া বলে। তো এগুলো দিয়েই আমরা গ্রামে কাপড় কাচি, মানে এটা দিয়ে তাড়াতাড়ি ময়লাগুলো পরিষ্কার হয়। তো আমার কাপড় সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, তারপরে আমি এগুলোকে ধুয়ে রাখবো। ধুয়ে রাখবো কথাটা কেন বললাম বলো তো, কারণ কাপড়গুলো ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, শুকোতে দেইনি। আমি আর অনু আগে স্নান করে নিয়েছি, তারপরে আমি কাপড়গুলো মেলতে এদিকে চলে এসেছি। আর কেন পরে কাপড়গুলো মেলছি সেটাও তোমাদেরকে বলি, কারণ আমাদের কলে জল একদমই থাকে না, জল নেমে যায় বারবার করে, আর বারবার করে জল দিয়ে তারপরে আবার জল বের করতে হয়। তো সেই জন্য কাপড় ধোয়ার সময় যখন জল তুলেছি কল থেকে, তো ভাবলাম যে একবারে আগে স্নানটা করে নিই, তারপরে কাপড়গুলো মেলবো, নাহলে আবার কাপড়গুলো মেলতে জল চলে যাবে, তখন আবার জল বার। একটু ঘুমালো, আর তনুকে দুজনকে স্নান করে দিয়েছি। আর এখন অনুকে খিচুড়ি খাওয়াবো, ও খিচুড়ি খাবে সেই জন্য। আর খিচুড়ি আনতে গিয়েছিল ভাই, তো ওকে খিচুড়ি দিব।
দেখেছো তনুগুড়ি কত সুন্দর গল্প করছে আমার সাথে। ও না এরকমই, ওর সাথে যদি একটু কথা বলি তাহলে ওও যেন কথা বলতে চায়, আর হাত সব সময় মুখের মধ্যে দিয়ে থাকে। আর এই যে তনু দেখো, অনু দেখো কথাগুলো উল্টোপাল্টা হচ্ছে। তো অনুও এদিকে খেতে বসে গেছে খিচুড়ি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি। আজকে বিকালে ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু বিকেলবেলায় একটু মনটা খারাপ ছিল, সেই জন্য আর কিছুই ভিডিও করিনি। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আমার পথে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। তো চলো বাই।